রাজ্য সরকারের পক্ষ থেকে রিকুইজিশন দেওয়া সত্ত্বেও তা কার্যকর করছে না ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। 2023 সালে জানুয়ারি মাসে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি মিলিয়ে প্রায় 1288টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টিপিএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। এই 1288টি নিয়মিত পদের জন্য অর্থ কমিশনের নির্দেশ অনুসারে রাজ্য সরকারের কোষাগারে অর্থরাশি প্রদান করেছিল কেন্দ্রীয় সরকার। 2 বছর পার হয়ে গেলেও এখনো এই 1288টি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃপক্ষ। সম্প্রতি ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদের রাজ্য সফরকালে প্রকাশ্যে আসে বিষয়টি। পরিস্থিতি এমন পর্যায়ে এসে ঠেকেছে যে 1288টি নিয়মিত পদে অর্থরাশি আবার ফিরে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের কোষাগারে। একই সাথে অবলুপ্ত হতে চলেছে এই পদগুলি। রাজ্য সরকারের পক্ষ থেকে রিকুইজিশন পাওয়ার পরও কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে। পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকেছে, এই সমস্যা নিরসনে রাজ্যপালের দ্বারস্থ হবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ফুড ইন্সপেক্টর পদে 8টি, রেভিনিউ ইন্সপেক্টর 12টি, ইলেকশন ইন্সপেক্টর 18টি, ইন্সপেক্টর অব ট্যাক্সেস 8টি, স্মল সেভিংস ইন্সপেক্টর 12টি, আইসিডিএস সুপারভাইজার 128টি, সিডিপিও 12টি, পঞ্চায়েত অফিসার 28টি, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার 216টি, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার 16টি, সাব ইন্সপেক্টর পুলিশ 88টি, ওয়েট অ্যান্ড মেজারমেন্ট অফিসার 12টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 288টি, লেকচারার টেকনিক্যাল কলেজ 88টি, টিএস 100টি, এলডিসি 46টি, টিজিএস 18টি, টিএফএস 32টি, এগ্রি অফিসার 12টি, টিপিএস 48টি এবং টিসিএস এর মোট 88টি পদ মিলিয়ে প্রায় 1288টি পদ অবলুপ্ত হয়ে যাবার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে শুধুমাত্র ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের কর্তব্য গাফিলতির কারণে। স্বায়ত্তশাসিত সংস্থা হবার সুযোগে টিপিএসসির এই ধরনের কর্মপদ্ধতিতে আখেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্যের শিক্ষিত বেকাররাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।